ক্যালিফোর্নিয়ার কবরের মধ্যে সেখানে কম্পিউটার দিচ্ছে কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান আহাদুহুমাল মুনকার ওয়াল আখিরু আন-নাকির ইয়াসালান মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। দুইজন ফেরেশতা মুনকার নাকির এসে প্রশ্ন করবে কবরবাসীকে, বলো তোমার রব কে, তোমার রব কে, তোমার ধর্মের নাম কি, এবং তুমি তোমার নবীকে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ওমান হাজার রাজুল, ইনি কে? কথা কন। তাহলে কবরের মধ্যে একজন ব্যক্তির এই প্রশ্ন করবে ফেরেশতারা এসে, বিজ্ঞানীরা বলছে এটা কেমন কথা, এটা হিসাব নিকাশের মধ্যে বনে না। মানুষ মরে গেলে পরে মুসলমানরা ঢাকা দেয়, কথা কন, মাটি দিয়ে ঢেকে ফেলে। সেই লোকটা মাটির নিচে, সেখানে ফেরেশতা ঢুকে কেমনে? ফেরেশতা ঢুকার তো কোনো রাস্তা নাই। অতএব তারা বিষয়টাকে প্রমাণ করার জন্য কবরের মধ্যে কম্পিউটার দিছে, অটোমোবাইল ক্যামেরা দিয়ে দিয়েছে, আর বাইরে বিশাল স্ক্রিন পর্দা, টেলিভিশনের মতো এই পর্দায় এটা যেন কবরের কি ঘটতেছে এটা যেন দেখা যায়, ফেরেশতা আসলে যেন ফেরেশতার ছবি দেখা যায়। এই জন্য তারা ঘোষণা দিল যে আসো, মুসলমানরা বলেছে কবরের মধ্যে নাকি ফেরেশতা আসে, আমরা ক্যামেরা দিয়ে ফেরেশতাদের ছবি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো। হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের সামনে যখন শুরু হয়ে গেল, লাশ দাফন করার পরে সেখানে ক্যামেরা, অটোমোবাইল, যেদিকে ফেরেশতা ঘুরবে সেদিকে ক্যামেরাও ঘুরবে। কটা বুঝতে পারছেন? এই যে মুভমেন্টটা এমন করে রেখে দিয়ে দিল, এক পর্যায়ে সম্মানিত সুধী জনগণ চেয়ে আছে তাদের দিকে যে ফেরেশতা দেখব কখন। ফেরেশতা তো দেখি না আমরা, কিন্তু আমরা বিশ্বাস করি। আমরা কি করি? আবার বলেন, আমরা কি বিশ্বাস করি? ফেরেশতা হচ্ছে আল্লাহর ফৌজ। আমাদের যেমন এই বাংলাদেশের মধ্যে বিমান বাহিনী আছে, কতক্ষণ, আমাদের জন্য যেমন নৌবাহিনী আছে, আছে কি না? স্থল বাহিনী আছে, সেনাবাহিনী আছে, আমাদের জন্য বিভিন্ন পর্যায়ের যেমন বাহিনী আছে, আল্লাহর ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর সৈন্য সামন্ত কত, এটার হিসাব কেউ দিতে পারবে না। কথা বুঝতে পারছেন? অতএব সেই ফেরেশতারা, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন এই ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। ফেরেশতারা এক এক সময় এক এক রূপ নিতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফেরেশতারা মানুষের রূপ নিয়ে আসতো। হযরত জিবরিল আমিন নবীর দরবারে দেহিয়াতুল কলবি, নবীর সাহাবীর রূপ নিয়ে তিনি নবীর পাশে এসে বসতেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েছেন নানা ক্ষমতা। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে মুসা নবীর কওমের উপরে তুর পাহাড় উঠাইছেন। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা, তুর পাহাড় ফেরেশতারা ওদের মাথার উপরে উঠাই ধরছে। এই জন্য ইহুদি জাতি, মুসলমান জাতি সেজদা করে কপাল দিয়া, নাক দিয়া। জোরে বলেন, কপাল দিয়ার কি? যেমন কিছু প্রবাদ আছে, আমরা একজনকে সালাম দেই, আমরা সালাম দিয়ে বলি কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ইহুদিদের সালাম জানেন? ইহুদিরা কেমনে সালাম দেয়? আমি তো আমেরিকা যাই, ইউরোপ, সব জায়গায় যাই, ইহুদিরা সালাম দেয় এইভাবে, এই যে এই হাতটা সাপের মতো এরকম ভাবে ফেনা ধরে, এটার নাম হলো ওদের সালাম। আর খ্রিস্টান সালাম দেয় স্যালুট, আর মুসলমান বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। জোরে বলেন, সালাম শব্দের অর্থ কি? ইসলামের প্রতিটি কর্মকাণ্ডই হচ্ছে কি? শান্তির। অতএব কবরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় সেখানে ফেরেশতা ঢুকবে, এরপর ছবি স্ক্রিনে দেখা যাবে, হাজার হাজার মানুষ টেলিভিশনের দিকে তাকিয়ে আছে। কিন্তু সম্মানিত সুধী,
কোনো মতেই টেলিভিশনে ছবি আসতেছে না। জনগণ তো জনগণই। গণ অভ্যুত্থানে দেখছেন না, হ্যাঁ, জনগণ কারে কয়, কথা বুঝতে পারছেন? জনগণ এখন ওই বাকি যারা এটার ইঞ্জিনিয়ার, যারা এটা সম্পর্কে আহ্বান করেছে যে আসো স্ক্রিনে কবরের ফিরিস্তা দেখাবো। অতএব কবরের ফিরিস্তা দেখাতে এসে যখনই তাদের কাছে চাপ সৃষ্টি হলো যে তোমরা এখনো পারতেছো না, কারণটা কি? আকস্মিকভাবে আগুনে জ্বলে পুড়ে যে পর্দাটা, আগের যুগে আপনি দেখবেন আমাদের সিনেমা এখন তো ঘরের মধ্যে হয়, আর আগে বাজারে এসে একটা কাগজ কাপড়, ওই কাপড়ের মধ্যে ছবি দেখানো হতো। অতএব কাপড়ের মধ্যে ছবি দেখাবে তারা কবরে শাস্তি হচ্ছে কিনা, ফিরিস্তা কেমনে উঠাইতেছে আর কেমনে তাকে জিজ্ঞেস করছে। অবস্থাটা ঠিক এমনই হয়ে গেল। কোনো ফিরিস্তার খবর নাই, আকস্মিকভাবে ওই পর্দাটা আগুনে জ্বলে গেল। জনগণ জিজ্ঞাসা করলো, ইঞ্জিনিয়ার সাহেবরা, বিজ্ঞানীরা, আপনারা আমাদেরকে দেখাতে চেয়েছেন এখানে ফিরিস্তা আসবে, মরা মানুষটাকে প্রশ্ন করবে, তাকে উঠাইয়া বসাবে, তাকে জিজ্ঞাসাবাদ করে আবার শোয়াই দেবে, কত কথা আমরা শুনেছি। অতএব কিছুই দেখতেছি না, পর্দা জ্বলে গেল, কারণটা কি? বিশ্লেষণ দেন। ওরা বলছে বিশ্লেষণ কি দিব, এখানে ঘটনা ঘটে গেছে আরেকটা। ঘটনাটা হচ্ছে আমরা যে মোবাইল ক্যামেরাটা দিছি, এই মোবাইল ক্যামেরাটা আমরা বিদ্যুতের আলো থেকে এটার পাওয়ার তৈরি করেছি। আর কবরের মধ্যে যে ঢুকছে ফিরিস্তা, সেটা হলো নূরের ফিরিস্তা। আর নূরের ফিরিস্তা নারের চেয়ে, আগুনের চেয়ে নূরের পাওয়ার খুব বেশি। অতএব নূরের পাওয়ারের কারণে পুরা পর্দা আগুন জ্বলে পুড়ে কি হয়ে গেছে। কাজে ফেরেশতা আসছেও উত্তর নিয়ে চলে গেছে। জনগণ অবাক যে একটা ঘটনা তো এখানে ঘটে গেল। পৃথিবীর মানুষ কিন্তু এখন বসে নাই। যদি বলেন পৃথিবীর মানুষ কি বসে নাই? তারা কিন্তু এই কোরআনকে নিয়ে গবেষণা করছে, কোরআনকে নিয়ে রিসার্চ করছে।